হ্যাঁ আমি একটু হাত বানাইছি মরছে না আসসালামু আলাইকুম ইমাম সাহেব রুমে আছেন? ওয়ালাইকুম আসসালাম। কে? আমি উত্তরপাড়া থেকে নিহাত বলছি। হ্যাঁ আমি রুমে আছি, বাইরে দাঁড়ান, আমি পাঁচটা খেয়ে আসতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার নিহাত এই সময়? হুজুর ওই যে একজন মারা গিয়েছে, তার জানাজার নামাজ পড়াতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে তো। আচ্ছা আমি যে এই মায়ের জানাজার নামাজ পড়াবো, সে কি দুনিয়াতে আচ্ছা আমি যে এই মায়ের জানাজার নামাজ পড়াবো, সে কি দুনিয়াতে থাকাকালীন ঠিকঠাক 5 ওয়াক্ত নামাজ পড়তো? না হুজুর, মাঝে মাঝে পড়তো, বেশিরভাগ সময় বাকি দিত। নামাজের সময় মোবাইল নিয়ে ব্যস্ত থাকতো, দোকানে বসে আড্ডা দিত, সিগারেট বিড়ি খেত। এ কেমন কথা? মুসলমান হয়ে কি নামাজ ছাড়া যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে ইরশাদ করেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। অপর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমান এবং কাফেরদের মাঝে পার্থক্য হলো নামাজ। সুতরাং সে নামাজ না পড়িয়া কুফরিমূলক কাজ করেছে। অতএব এরকম বেনামাজি জানাজার নামাজ পড়ানো আমার মতো একজন আলেমের জন্য শোভা পায় না। অতএব আমি তার জানাজার নামাজ পড়াতে পারবো না। আমি চলে গেলাম, আপনারা অন্য কাউকে বুঝুন। নিহাত, হুজুর তো চলে গেল, এখন কি করার? আচ্ছা তোমরা চিন্তা করো না, এসো আমরা সকলে মিলে হুজুরকে বুঝিয়ে নিয়ে আসি। হুজুর রুমে আছেন? কে? আমরা উত্তরপাড়া থেকে এসেছি। হ্যাঁ আমি রুমে আছি, বাইরে দাঁড়ান, আমি চাটা খেয়ে আসতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার তোমরা আবার আসলে যে? হুজুর আপনি কি জানাজার নামাজ পড়াতে হবে? না, আমি এমন লোকের জানাজার নামাজ পড়াতে পারবো না যে জীবিত অবস্থায় 5 ওয়াক্ত নামাজ পড়ার প্রয়োজন মনে করেছে। তার জানাজার নামাজ পড়ার দরকার নেই। হুজুর আমরা তার পক্ষ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, এবারের মতো জানাজার নামাজ পড়িয়ে দেন। আচ্ছা ঠিক আছে, বারবার যেহেতু বলতেছেন তাহলে চলুন। কাতার সোজা করুন। আপনারা আমাকে একটি কথা দিন। কি কথা হুজুর? আপনারা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? জি হুজুর। কোনদিন নামাজ ছাড়বেন না তো? জি না হুজুর। আচ্ছা আমি যে আপনাদেরকে দুইটি হাদিস শোনালাম, এতে আপনাদের অনুভূতি আপনার নিয়ত কি? হুজুর আপনি যে হাদিস শোনালেন এরপরও কি নামাজ ছাড়া যায়? আপনার নিয়ত কি? আমি খাওয়া দাওয়া ছেড়ে দেবো, তবুও নামাজ ছাড়বো না। আপনার নিয়ত কি? হুজুর আমি নিজে তো নামাজ পড়বই, পাশাপাশি সকলকে নামাজে দাওয়াত দিব। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা তোমাদের নিয়তকে কবুল করুক। সকলেই বলি আমিন আমিন। সম্মানিত উপস্থিতি, জানাজার নামাজের ফরজ হলো 2টি। 1 দাঁড়াইয়া নামাজ পড়া, 2 4 তাকবীর পড়া। জানাজার নামাজের নিয়ম হলো, আমরা নিয়ত করে প্রথম তাকবীর বলে সানা পড়ব, দ্বিতীয় তাকবীর বলে দুরূদ শরীফ পাঠ করব, তৃতীয় তাকবীর বলে মায়েদের জন্য দোয়া করব, চতুর্থ তাকবীরের পর সালাম ফিরাবো। আমরা যারা দোয়াগুলো পারি পড়ব, অন্য যারা পারি না তাকবীরগুলো সঠিকভাবে বলবো। জানাজার নামাজের নিয়ম, আমি এই ইমামের পিছনে জানাজার নামাজ পড়তে কেফায়া 4 তাকবীরের সহিত এই ইমামের পিছনে আদায় করিতেছি। আল্লাহু আকবার আল্লাহু আকবার। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। আল্লাহু আকবার। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله أكبر اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا وأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة দিয়ে রয়েছে এইটা দেখুন এভাবে করছে বুঝ আছে হাসান ভাই আপনি নাকি জুতা পরে জানাজার নামাজ পড়েছেন? হ্যাঁ, কেন কোনো সমস্যা আছে নাকি? হ্যাঁ, জুতা পরে নামাজ পড়া জায়েজ নেই। আচ্ছা, এ নিয়ে আমরা ঝগড়া না করে ইমাম সাহেব হুজুরকে জিজ্ঞাসা করব। এবং আমাদের ভাই কামাল যে মৃত্যুবরণ করেছে আগামী শুক্রবার 7 দিন পূর্ণ হতে চলছে, এজন্য ইমাম সাহেব হুজুরকে শুক্রবারে দাওয়াত দিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, তো চলো। আসসালামু আলাইকুম, ইমাম সাহেব রুমে আছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আমি রুমে আছি। কে? আমরা উত্তরপাড়া থেকে এসেছি। হ্যাঁ বাইরে দাঁড়ান, আসতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তোমরা কিসের জন্য এসেছো? হুজুর, আগামী শুক্রবার কামালের মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষে দাওয়াতের ব্যবস্থা করা হয়েছে, অতএব আপনাকে দাওয়াত। আর একটি মাসালা জানতে এসেছি। কি মাসালা বলুন? হুজুর, হাসান ভাই জুতা পরে জানাজার নামাজ পড়েছেন। এখন আমার জানার বিষয়টি হলো জুতা পরে জানাজার নামাজ পড়া সহি হবে কি না। আচ্ছা, তোমরা যে বিষয়টি নিয়ে এসেছো আমি এর সমাধান দিচ্ছি। প্রথম কথা হলো জুতা পরে নামাজ পড়া সহি হবে যদি জুতা পবিত্র হয়। তাই আমরা আজকের পর থেকে এ নিয়ে কোনো ঝগড়া করবো না, ঠিক আছে? দ্বিতীয় কথা হলো মৃত্যুবার্ষিকী পালন করা ইসলামী শরীয়তে জায়েজ নেই। তাই আজ থেকে আপনারা আমাকে ওয়াদা দিন কখনো মৃত্যুবার্ষিকী পালন করবেন না। জি হুজুর, আমরা আপনাকে ওয়াদা দিলাম আজকের পর থেকে আমরা কখনো মৃত্যুবার্ষিকী পালন করব না এবং অন্যদেরকেও এ কাজ থেকে বাধা দেব। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাদের নিয়তকে কবুল করুন। সকলেই বলি আমিন আমিন। আলহামদুলিল্লাহ, আমাদের মাদ্রাসায় এরকম ভাবে প্রতি বছরই আমরা এরকম মাসের শিক্ষা দিই। তো এবছর আমরা আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। আল্লাহ যদি কোনোদিন সময় দিয়ে ঈদের নামাজ কিভাবে করতে হয় সেটা আমরা ইনশাআল্লাহ আপনাদের সামনে উপস্থাপন করবো।